রতন কাহারের মুখে শুনে নিন সেই গান, যে গানে বলিউডকে মাতিয়েছিল বাদশার র‍্যাপ, কোমর দুলিয়েছিল জ্যাকলিন ফার্নান্ডিজ শ্রীলঙ্কান অভিনেত্রী। তালিকা ঘোষিত হয়ে গিয়েছে, পদ্মশ্রী সম্মান পেতে চলেছেন শিল্পী রতন কাহার। তার মুখে শোনা গেল মোদী সরকারের সুনাম, আদিত্য প্রতীক সিং সিসোডিয়া তার মঞ্চ নাম বাদশাহ, ভারতের অন্যতম র‍্যাপ গায়ক। রতন কাহারের গানের কয়েকটা লাইন ব্যবহার করেছিলেন বাদশাহ, তার জন্য রতন কাহার ৫ লক্ষ টাকা পেয়েছিলেন বলে জানান। বাদশার সাথে ফোনে কথা হয়েছিল, তার সঙ্গে দেখা করব বলেছিল বাদশাহ, তবে আসতে পারেনি। অল্প মন খারাপও আছে শিল্পী রতন কাহারের। গ্রাম বাংলার লোকসঙ্গীত হারিয়ে যাচ্ছে, আক্ষেপ পদ্মশ্রী সম্মানের তালিকাভুক্ত লালমাটির শিল্পী রতন কাহারের। সিউড়ির নগরী পাড়ার এক কুঁড়ে ঘরে বাস বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল গানের স্রষ্টার। একসময় বিড়ি বেঁধে জীবন জীবিকা নির্বাহ করেছেন, এখনো দারিদ্রতাই সঙ্গী। পদ্মশ্রী সম্মানের তালিকায় নাম উঠতেই আপ্লুত ৮৮ বছরের এই শিল্পী, খুশি পড়শিরাও। ১৯৩৬ সালে বীরভূমের সিউড়ির কেন্দুলি গ্রামে জন্মগ্রহণ করেন রতন কাহার। বিড়ি বাঁধার কাজ করতেন তিনি। বর্তমানে সিউড়ির ৪ নম্বর ওয়ার্ডের নগরী পাড়ায় বসবাস করেন। স্ত্রী, ৩ পুত্র ও ১ কন্যাকে নিয়ে তার সংসার, রয়েছে নাতি নাতনি। কুঁড়ে ঘরেই দিন কাটান শিল্পী। ঘরের দেওয়াল জুড়ে রয়েছে বহু সংস্থা থেকে প্রাপ্ত মানপত্র, স্মারক, ছবি সমূহ। লোকসঙ্গীত নিয়ে চর্চা দীর্ঘদিন ধরে। একসময় বীরভূমের লালমাটির গ্রামে গ্রামে ঘুরে লোকসঙ্গীত গেয়েছেন, সুর সঙ্গে নিয়ে ঘুরেছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে। বড় লোকের পেটি লো লম্বা লম্বা চুল জনপ্রিয় গানটির স্রষ্টা তিনি, যে গানে বলিউডের বাদশাহ ও জ্যাকলিন ফার্নান্ডিজ র‍্যাপ করেছে। গানের রচয়িতার কথা জানতে পেরে লকডাউনের সময় শিল্পীকে ৫ লক্ষ টাকা দিয়েছিলেন বাদশাহ। এছাড়াও শিল্পী রতন কাহারের কলমে ও কণ্ঠে আরও বহু লোকগান উঠে এসেছে। ৮৮ বছরের এই লোকসঙ্গীত শিল্পী পাচ্ছেন পদ্মশ্রী সম্মান। ইতিমধ্যেই সেই তালিকা প্রকাশ পেয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পাবেন এই সম্মাননা। নিজের বাড়িতে বসে বীরভূম টাইমসের মুখোমুখি হয়ে শিল্পী খুশির কান্নায় ভেঙে পড়েন। উনি বলেন, আমি অত্যন্ত খুশি, জীবনের শেষ লগ্নে এসে পদ্মশ্রী সম্মান পাচ্ছি। এই খুশি প্রকাশ করতে পারবো না। খুব কষ্টে দিন কেটেছে। বিড়ি বাঁধার কাজ করতাম, এখনো ভালো নেই। কতটা খুশি? আমি খুব খুশি। বলেন, আমার এই বার্ধক্যকালে মানে অনেক দিনই আমি এই গান বাজনা সঙ্গীতের সঙ্গে জড়িত, বলেন, কিন্তু আমি অভাব অনটনের মধ্যেও আমি গান করে গেছি। গানের সঙ্গে আমার খুবই প্রিয় গান, গান না গাইলে আমি বাঁচতে পারবো না, এরকম আমার স্বভাব ছিল। কিন্তু এখন আমি এই সেন্ট্রাল গভর্নমেন্ট বা এই ভারত সরকার আমাকে যে নিয়ে আজকে এই পদ্মশ্রী উপাধি দিয়েছে এবং পুরস্কার পাবো, আমি খুব খুশি, দারুণ খুশি। আমি আপনাদের আর কি বলবো, এত খুশি আমি যে আমার মানে অনেক বয়সে আমি অনেক আর কদিন বা থাকবো, গুণাজনের মধ্যে পড়ে গেছি। তা আমি আপনাদের কাছে বিশেষ কিছু বলবো না, আমি একটা ছোট্ট পাড়া উপহার দিয়েছি গানের মধ্যে। ওই গানটা আমি তাহলে গাবো। আমার গান শুনে যান ওগো বাবু, দুঃখেরই সংসারে আমি এখন শুকনো পাতা, কখন যাব ঝরে, আমি কখন যাব পড়ে। চোদ গেল বৈশাখী এলো, কাল বৈশাখীর ঝড় উঠিল, আমার বড় ভাবনা হলো বাবু, আমার বড় ভাবনা হলো, এই ভাব কাতরে আমি এখন শুকনো পাতা, কখন যাব ঝরে, আমি কখন যাব পড়ে। জীবনের এতদিন পরে এসে এইখানে স্বীকৃতিটা পাচ্ছেন। অনেক আগে আপনার গান রিলিজ হয়েছিল, তখন হিট করেছিল, তখন কিন্তু কোনো লোক আমাকে
এরকমভাবে আমার পাশে দাঁড়ায়ও নাই, আমার উপর অনেক অবিচার হয়েছে, কিন্তু আমাকে ভালোবাসে জনগণ, এটা বলতে পারবো না, না দাঁড়ালেও আমাকে আমাকে জনপ্রিয় খুব, আমাকে সবাই ভালোবাসে, এটা আমার সত্যি খুব, আমি আজকে আরও আরও ভালো লাগছে, এই আমি মানে পদ্মভূষণ ট্যাবলেট এই প্রাইজ পাচ্ছি, এটা আমার খুব ভালো লাগছে। আপনার আপনার ডাক যে এই কি? যে বড়লোকের বিটিতে যে গানটা সব থেকে বেশি প্রচলিত হয়েছে, হ্যাঁ, সেই গানটা সম্বন্ধে যদি একটু বলেন যে কিভাবে আপনার গান এই তৈরি বড় হয়েছিল? লোকের বিটির গানটা আমি 72 সালে করেছিলাম, 72 সালে আমি এই গানটা লিখেছিলাম। হ্যাঁ, তারপরে 76 সালে স্বপ্না চক্রবর্তী এই গানটা রেকর্ডিং করেছিলাম, রেকর্ড করে খুব ওটা পশ্চিমবঙ্গ খুব আলোড়ন সৃষ্টি করেছিল, কিন্তু আমার পরে সামান্য অবিচার করেছিল। গানটার যে আমি গীতিকার, আমি সুরকার, এটা উনি আমার নাম উল্লেখ করেন না। জানি না ওর 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 মতলবটা কী, কিন্তু এই গানটার মধ্যে অনেক অনেক কিছু, অনেকে আমার প্রশ্ন করেছে যে রতন তোমার গানটা স্বপ্নার রেকর্ডিং করলো, তুমি কিছু বললে না। বলে আমি কী বলবো, বাবুদের ব্যাপার এটা, আমাকে তো ঘরে 2-3 বার খুঁজতে এসেছিলো, রেকর্ড করার পরে এসে রেকর্ডিং করার পরে সেই তখন থালা রেকর্ড করার পরে আমাকে ঘরে খুঁজতে এসেছিলো, মানে গান জানতে এসেছিলো যে গানটা কার কেমন এরকম। আমি বাড়িতে তখন কর্ম ব্যস্ত, বিড়ি বান্ধব তো তখন, বিড়ি না মানলে খেতে পাবো না, তো সেই সময়ে উনি ওই 1 মাস অপেক্ষা করে টাইম নিয়ে এসেছিলো কোম্পানির কাছে, অশোক কোম্পানির কাছে নিয়ে আমার যাওয়ার গাফলতির জন্যে ওইটাকে ট্র্যাডিশনাল করে দিয়েছে, প্রচলিত করে দিয়েছে। এইটাই, বিভিন্ন সময় বিভিন্ন সিনেমাতে আপনার গান ইউজ করা হয়েছে, অনেক শিল্পী আপনার কাছ থেকে গান নিয়ে হ্যাঁ, অনেক শিল্পী নিয়েছে, এই ধরুন শিলাজিৎ আমার গান গেয়েছে, তারপরে ধরুন হেনা মুখার্জি বলে একটা মেয়ে, উনি আমার গান গেয়েছে, আমার গান অনেকে গেয়েছে, এবং আমার বড় মাপের তারা শিল্পী হয়েছে, এবং আমার